আপনারা কি এখনো লস করছেন? আজকে আমি আপনাদেরকে কিছু গাইড করব বা বলতে পারেন কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের লস করা ধীরে ধীরে কম হতে থাকবে এবং একটা সময়ের পরে লস করা বন্ধ করে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। তো সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখবেন। আর ট্রেডিং বার্তার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করি। প্রথমেই বলবো যে যদি আপনি এখনো পর্যন্ত লস করেই যাচ্ছেন প্রত্যেক মাসে, এমন নয় যে মাঝে মধ্যে লস করছেন মাঝে মধ্যে প্রফিট করছেন, ঠিক আছে, কারণ ট্রেডিং এ প্রত্যেক দিন প্রফিট করা কিন্তু পসিবল নয়। কোনোদিন লস হবে, কোনোদিন প্রফিট হবে, বাট আপনার রিস্ক ম্যানেজমেন্ট বা প্রফিট বুক করার রেশিও যদি মিনিমাম 1:2 হয় তাহলে কিন্তু মাসের শেষে আপনার প্রফিট হওয়ার কথা। তো মান্থলি বেসিসে আপনি কি প্রফিট করতে পারছেন নাকি এখনো লসে আছে? প্রথমে দু একটা কথা বলবো, যারা অলরেডি মান্থ এন্ডে প্রফিট করতে পারছেন তাদের সকলকে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যে স্ট্র্যাটেজি ফলো করে বা যে সেট আপ ফলো করে ট্রেডিং করছেন, যদি আপনি সেটা করে ঠিকঠাকভাবে প্রফিট করতে পারছেন তাহলে নতুন করে আর অন্য জিনিসে মাথা লাগাবেন না। যেটা করছেন সেটাকেই প্রপার রুলস ফলো করে সেম সেট আপ ফলো করে আপনি করতে থাকুন। কারণ যখনই আপনি আপনার সাকসেসফুল স্ট্র্যাটেজি বলুন বা সেট আপ বলুন সেটাকে ফলো করে আপনি ভালো কাজ করছেন, তারপরেই আবার অন্য কিছু ট্রাই করতে গেলে কিন্তু আপনার পুরনো স্ট্র্যাটেজিতে প্রফিট যেটা করেছেন সেটাও চলে যেতে পারে। তো সেটাকেই ধরে রাখুন এবং ডিসিপ্লিনের সঙ্গে আপনি করতে থাকুন। এবং 2 নাম্বার পয়েন্টে আলোচনা করব যে যারা ব্রেক ইভেনে আছে, মানে মাসের শেষে নো প্রফিট নো লস, তাদেরকে বলবো যে তারা সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনি হয়তো আগে লস করেছেন, বাট আপনাকে প্রফিটে যেতে গেলে প্রথমে ব্রেক ইভেনে আসবেন, তারপরে প্রফিটে যেতে পারবেন। তো আপনি যেহেতু ব্রেক ইভেনে আছেন, তো আপনার জন্য এটা খুবই একটা ভালো খবর, কারণ আপনি প্রফিটেবল হওয়ার খুবই কাছাকাছি আছেন। তাহলে আপনি কি করবেন? আপনার জন্য এইটুকুই গাইড করব যে যেটা করছেন আশা করছি সেটা ঠিক করছেন, এবং আপনি যদি জার্নাল মেনটেন করে থাকেন সেখানে দেখবেন যে কি কি ভুল আপনি করেছেন, যে ভুলগুলো না করলে আপনি প্রফিটেবল হতে পারতেন। তো সেই ভুলগুলোকে আপনি নেক্সট মান্থ থেকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন। বা আপনি এখন যেমন ব্রেক ইভেনে আছেন, তো আপনি যে ক্যাপিটাল সাইজ নিয়ে ট্রেডিং করছেন এমন করবেন না যে পরের মাসে ক্যাপিটাল ডবল করে নিলেন বা কোয়ান্টিটি বাড়িয়ে নিলেন, এই সমস্ত কিন্তু করবেন না। যেটা করছেন অ্যাজ ইট ইজ ভাবে পরের মাসেও সেম করবেন, শুধুমাত্র আপনার জার্নাল ফলো করে কোন ভুলগুলো না করলে আপনি আজকে প্রফিটেবল হতে পারতেন সেইগুলোকে একটু শুধরে নেবেন। যেমন ধরুন আপনার যদি কোনোদিন বড় লস থাকে, সেটা একটা মারাত্মক ভুল। তো বড় লস কখনো করা যাবে না। আপনার যে রিস্ক নেয়ার ক্যাপাসিটি বা আপনার যে ক্যাপিটাল সাইজ, সেই অনুযায়ী পার ট্রেডে যেটা ম্যাক্সিমাম লস নেয়ার কথা ততটুকুই আপনি লস অ্যাকসেপ্ট করবেন। এমন কিন্তু করবেন না যে আপনার 5,000 টাকা ম্যাক্সিমাম লস নেয়ার কথা, সেখানে আপনি নিচ্ছেন 10,000 টাকা। সেটা কিন্তু একটা মারাত্মক ভুল। তো ভুলগুলোকে শুধরে নিয়ে নেক্সট মান্থে সেম ক্যাপিটাল সাইজ নিয়েই আপনি ট্রেডিং করবেন এবং ডিসিপ্লিনের সঙ্গে প্রপার রুলস ফলো করে ট্রেডিং করবেন। 3 নম্বরে আলোচনা করব যারা স্মল প্রফিটে আছেন। বলতে পারেন তারাও ব্রেক ইভেনে যারা আছেন তাদের মতোই ভুলগুলোকে শুধরে নেবেন এবং ক্যাপিটাল সাইজ যেটা আছে সেটাই করবেন এবং যে স্ট্র্যাটেজি বা যে সেট আপ ফলো করছেন সেটাই করুন। নতুন কিছু এখন ট্রাই করতে যাবেন না। আর যদি নতুন কিছু ট্রাই করতেও হয় সেটা পেপার ট্রেডিং করবেন বা সেই স্ট্র্যাটেজিটা কেমন কাজ করছে সেটা ব্যাক টেস্ট করতে পারেন বা চার্টে লেবেল মার্ক করে আলটিমেটলি সেটা কতটা কাজ করছে সেই অনুযায়ী একটা ডেটা মেনটেন করতে পারেন। বাট রিয়েল মানিতে নতুন কিছু ট্রাই করতে যাবেন না। আর প্রপার রিস্ক ম্যানেজ করে কিন্তু চলতে হবে আপনাকে। এমন করবেন না যে কোনোদিন 50,000 টাকার ক্যাপিটাল ইউজ করে ট্রেডিং করছেন, দুদিন পরে দেখা গেল 1 লাখ টাকার ক্যাপিটাল ইউজ করে ট্রেডিং করছেন। এইরকম করবেন না। ফিক্সড একটা ক্যাপিটাল সাইজ রাখবেন এবং প্রত্যেক মাসে সেম সেট আপ ফলো করেই কিন্তু ট্রেড করবেন। 4 নম্বরে ডিসকাস করব বিগ লসে যারা আছেন।
বা প্রত্যেক মাসেই বা ম্যাক্সিমাম মান্থেই যারা বড় বড় লস করছেন, তাদের সকলকে বলবো যে আপনি যদি অপশন ট্রেডিং করে এই হিউজ লসগুলো করছেন, তাহলে সবার আগে অপশন ট্রেডিংটাকে বন্ধ করুন। 2 নম্বরে কি করবেন? স্টকে ট্রেড করবেন। মেবি ইন্ট্রাডে হতে পারে, মেবি সুইং ট্রেডিং হতে পারে। স্টকে করলে কি হবে? আপনার অপশন ট্রেডিং এ যে হাই রিস্কি বা হাই ভোলাটিলিটি থাকে সেটা থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন, বা অপশন ট্রেডিং এ যে প্রিমিয়াম ডিকের ব্যাপারটা থাকে সেটা স্টকে, বিশেষ করে ক্যাশে যদি করেন ইকুইটিতে, তাহলে প্রিমিয়াম ডিকের ব্যাপারটা থাকছে না। হঠাৎ করে ভোলাটিলিটি এসে হিউজ স্টপ লস দেওয়ার রিস্কটা আপনার থাকবে না। 3 নম্বরে যেটা করবেন, 1 ট্রেড পার ডে, মানে দিনে একটাই ট্রেড করবেন। তাহলে দেখবেন আপনার ভালো হ্যাবিট তৈরি হবে, বা আপনি ডিসিপ্লিনের সঙ্গে রুলস ফলো করতে পারবেন। একদিনে একটা ট্রেড করলেন, প্রফিট লস যাই হোক সিস্টেম বন্ধ করে দিলেন। এমন নয় যে সিস্টেমের সামনে বসে থাকবেন। বসে থাকলেই কিন্তু সেকেন্ড ট্রেড আবার করতে ইচ্ছে করবে, খুব ভালো অপরচুনিটি আপনি দেখতে পাবেন, বাট আপনাকে সিস্টেম বন্ধ করে দিয়ে সেদিনকার জন্য আর কোনো ট্রেড করা যাবে না। এতে কি হবে? আপনি যেহেতু পার ডে একটা করে ট্রেড করছেন, অটোমেটিক আপনার মধ্যে একটা হ্যাবিট বিল্ড হবে যে আপনাকে সেদিনকার বেস্ট একটা ট্রেড করতে হবে, মানে কোয়ালিটির ট্রেড আপনি করতে পারবেন। আপনি কোয়ান্টিটিতে না গিয়ে কোয়ালিটিতে তখন চলে আসবেন, কারণ আপনার মাথার মধ্যে তখন একটা এরকম সাইকোলজি কাজ করবে যে আমি তো একটাই ট্রেড করব, তাহলে যেটা সব থেকে বেশি হাই অ্যাকুরেসি হবে বা প্রফিট হওয়ার চান্সটা যেটাতে সব থেকে বেশি থাকবে বা লো রিস্কি যেটা হবে সেই ট্রেডটাই আমি করব, এরকম একটা হ্যাবিট তৈরি হবে। আর সেই হ্যাবিটটাই আপনাকে কিন্তু সাকসেসফুল ট্রেডার হতে হেল্প করবে। তার সঙ্গে কি করবেন? পার ট্রেডে একটা লিমিট সেট করবেন। কিসের লিমিট? লসের বা স্টপ লসের একটা লিমিট সেট করবেন। ধরে নিন আপনার 1 লাখ টাকা নিয়ে ট্রেড করছেন, তাহলে ম্যাক্সিমাম একটা ট্রেডে 5 কে আপনি স্টপ লস নেবেন। তার থেকে কম হলে ভালো, বাট তার থেকে বেশি নেবেন না। এবার 50,000 হলে 2,500, তো এরকম ভাবে এই রেশিও ওয়াইজ আপনি করতে পারেন। চেষ্টা করবেন এর থেকে কম স্টপ লস নেওয়া, বাট এর থেকে বেশি নেবেন না। তাতে কি হবে? আপনি লসের একটা লিমিট সেট করে দিচ্ছেন। ধরে নিন আপনি 1 লাখ টাকা নিয়ে ট্রেড করছেন এবং 80,000 একটা ট্রেডে আপনি ক্যাপিটাল ইউজ করছেন, বা 60,000 আপনি একটা ট্রেডে ক্যাপিটাল ইউজ করছেন, বাকিটা পড়ে থাকছে। এইভাবে করলে আপনি মাসের 1 তারিখেও এই 60,000 বা 80,000 ক্যাপিটাল ইউজ করে আপনি ট্রেডিং করছেন। সেইভাবে প্রত্যেক দিন ট্রেড করে করে মাসের শেষের দিনও আপনি কিন্তু এই সেম ক্যাপিটালটাই দেখতে পাবেন, বা সেই সেম ক্যাপিটালেই আপনি ট্রেড করতে পারবেন। এমন হবে না যে আপনি মাসের শুরুতে 1 লাখ টাকা দিয়ে ট্রেড শুরু করলেন, 30 তারিখে বা মাসের শেষের দিনে গিয়ে দেখলেন যে আপনার ক্যাপিটাল হয়ে গেছে 40,000 বা 30,000। তো তখন আপনি যে লসটা করেছেন এই ক্যাপিটালটা দিয়ে তখন আর সেই লস রিকভার করার কোনো চান্সই থাকবে না, কারণ আপনি লস করছেন 1 লাখ টাকার ক্যাপিটাল ইউজ করে, আর প্রফিট করব ভাবছেন আপনি 30,000 টাকা ক্যাপিটাল ইউজ করে। এটা কখনোই সম্ভব নয়। তো এইভাবে রিস্ক ম্যানেজ করে আপনাকে কিন্তু ট্রেডিং করতে হবে। এবার 5 নম্বর পয়েন্টে, যদি আপনি মনে হয় যে একটা ট্রেড করে আপনার একদমই পসিবল নয়, আপনি মিনিমাম 2টো ট্রেড করতে চাইছেন, তবে যাদের ক্যাপিটাল 1 লাখের নিচে তারা একটা করে একদিনে ট্রেড করাই ভালো। বেশি হলে তখন 2টো করে করতে পারেন। আর যেহেতু আপনি বিগ লস ক্যাটেগরির মধ্যে আছেন, আপনার উচিত হবে 20 to 30K, মানে 20 থেকে 30,000 বা তারও কম, 10,000 নিয়েও করতে পারেন ট্রেডিংটা। কারণ আপনাকে আগে নিজের হ্যাবিট তৈরি করতে হবে, রুলস ফলো করা প্র্যাকটিস তৈরি করতে হবে, ডিসিপ্লিনের সঙ্গে ট্রেডিং করতে হবে। এমন নয় যে আজকে একটা করলেন কালকে অন্য কিছু করলেন, এইরকম না। সেম রুলস ফলো করে সারা মাসে ট্রেডিং করতে হবে এবং প্রপার রুলস ফলো করে করতে হবে। একটা রুলসের লিস্ট বানাবেন, দেখবেন চ্যানেলে রুলস রিলেটেড ভিডিও আছে, ট্রেডিং প্ল্যান রিলেটেড ভিডিও আছে, আর অবশ্যই ট্রেডিং জার্নাল ফলো করবেন। কখন কি করছেন, আপনার মাথার মধ্যে তখন কি চলছে,
কি রুলস ফলো করে আপনি এন্ট্রি করলেন, কেন আপনি এক্সিট করলেন, সমস্ত কিছু কিন্তু নোট করবেন। ঠিক আছে? তাহলে যারা বেশি লসে আছেন বা লসে আছেন তারা কম ক্যাপিটাল নিয়েই ট্রেডিং করবেন। এমন করবেন না যে আপনি বেশি ক্যাপিটাল হলে হয়তো প্রফিটেবল হতে পারতেন, এইরকম মেন্টালিটি রাখবেন না। আপনি কম ক্যাপিটাল ইউজ করে স্টকে ট্রেড করে আগে নিজের ট্রাস্টটা বিল্ড করুন, নিজের প্রতি সেই বিশ্বাসটা তৈরি করুন, দেখবেন কনফিডেন্স পাবেন এবং অটোমেটিক প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তো যারা দুটো বা তার বেশি ট্রেডিং করবেন তারা পার ডে ম্যাক্সিমাম লসের লিমিটও সেট করবেন। যেমনভাবে পার ট্রেডের লিমিট সেট করলেন সেরকমভাবে পার ডে লস কতটা করবেন সেটার একটা ম্যাক্সিমাম লিমিট সেট করবেন। যেমন বললাম 5,000 টাকা 1 লাখ টাকা ক্যাপিটাল হলে ম্যাক্সিমাম লস আপনি নিতে পারেন এক ট্রেডে। এবার যারা দুটো ট্রেড করবেন এটাকেই ডিভাইড করে নেবেন, মানে পার ডে আপনি 5,000 টাকা ম্যাক্সিমাম লস করতে পারবেন। তাহলে যদি দুটো ট্রেড করেন তাহলে 2,500 করে রিস্ক নিয়ে দুটো ট্রেড করবেন, মানে একটা ট্রেডে 2,500 ম্যাক্সিমাম লস নেবেন এবং ম্যাক্সিমাম দুটো ট্রেডে 5,000 আপনার একদিনে ম্যাক্সিমাম লস হবে। তার থেকে যেন কোনোভাবেই বেশি না হয়। নেক্সট কি করবেন, এই দুটোকে প্রপারভাবে ফলো করবেন যাতে ওভার ট্রেডিং না হয়, তাহলে কিন্তু আপনার ব্রোকারেজ দিতে দিতেই সব শেষ হয়ে যাবে। আর প্রপারভাবে স্টপ লস ফলো করবেন, সিস্টেমে আপনি অ্যাপ্লাই করে রাখবেন যে আপনার 2,500 লস হলেই যেন এক্সিট হয়ে যায় অটোমেটিক। এমন নয় যে আপনি লেভেলটা মনে রাখলেন যে ওখানে আসলে আপনি এক্সিট করবেন, সেটা কিন্তু করবেন না, কারণ আপনি অলরেডি লসে আছেন, আপনার সাইকোলজি অলরেডি খারাপ আছে। তো খুবই হাই চান্স যে আপনি স্টপ লসটা অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো সেই কারণে আপনি আগে থেকেই সিস্টেমে অ্যাপ্লাই করে রাখুন। আর স্টপ লস এমন নয় যে 2,500 ম্যাক্সিমাম স্টপ লস নিতে হবে, তার মানে এই নয় যে যে কোনো জায়গায় আপনি স্টপ লস দিয়ে দেবেন। প্রপার সুইং এর নিচে আপনি স্টপ লস দেবেন একটু বাফার রেখে, এবং এই 2,500 যাতে ম্যাক্সিমাম লস সেই অনুযায়ী আপনি কোয়ান্টিটিটাকে কম বেশি করবেন। এমন নয় যে আপনি এখানে এন্ট্রি করেছেন ইচ্ছে মতো যে কোনো জায়গায় একটা 2,500 ম্যাক্সিমাম লস ক্যালকুলেট করে সেখানে স্টপ লস দিয়ে দিলেন, সেটা করবেন না। কোয়ান্টিটি এমনভাবে নেবেন যাতে ম্যাক্সিমাম লস আপনার সেটাই হয়। আর স্টপ লসের লেভেল একদম লজিক্যাল হতে হবে, যে কোনো জায়গায় দেবেন না। ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, এবার হচ্ছে যে যাদের কাছে ধরুন ভালো স্ট্র্যাটেজি নেই বা এমন কোনো সেটআপ নেই যেটার হাই অ্যাকুরেসি আছে, বা আপনার কাছে যে স্ট্র্যাটেজি আছে বা সেটআপ আছে সেটার প্রতি আপনার সেইভাবে ট্রাস্ট নেই, তবে তাদেরকে একটা কথাই বলবো যে সবার আগে চেষ্টা করুন প্রাইস অ্যাকশন ফলো করতে, কারণ প্রাইস অ্যাকশন ফলো করে ট্রেডিং করলে কিন্তু আপনাকে প্রফিটেবল হতে কেউ আটকাতে পারবে না। যেটা আমি করি, অনেকবার বলেছি আপনাদের সঙ্গে, আবারও বলছি, ধরুন কোনো স্টক আপমুভ দিচ্ছে, সেদিনকার ট্রেন্ড বুলিশ আছে, তাহলে এরকম আপমুভ দেওয়ার পরে যখন রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নিল, নেয়ার পরে যখন এই যে সুইং এর হাইটা বানিয়েছে সেটাকে ক্রস করে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন হবে এন্ট্রি, মানে যেটা আমি করি, এবং স্টপ লস দিই এই যে সুইং এর নিচে একটু বাফার রেখে। তাহলে এখানে এন্ট্রি করলাম, এখানে স্টপ লস দিলাম, এর ডবল থাকবে প্রফিট বা টার্গেট। অবশ্যই এটা যে কোনো জায়গায় হবে না, কোনোদিন হয়তো 1:2 এর কমও হয়, কোনোদিন বেশিও হয়। কিভাবে টার্গেট সেট করবেন, কোনো রেসিস্টেন্স লেভেল বা ভালো কোনো ইম্পর্টেন্ট লেভেল যেখানে রিট্রেসমেন্ট নিতে পারে বা যেখান থেকে ফল করতে পারে, এই প্রাইস অ্যাকশন হচ্ছে সব থেকে বেস্ট কাজ করে। তো সেইটাকে ফলো করে আপনি ট্রেড করতে পারেন। এই রিলেটেড আমার দেখবেন চ্যানেলে 5টা স্ট্র্যাটেজি, একটা এসএল ট্রেলিং এর ভিডিও এবং একটা স্টক সিলেকশনের ভিডিও, এই নিয়ে একটা প্লেলিস্ট বানানো আছে। প্লেলিস্টের নাম হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে। তো চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন। তার মধ্যে দেখবেন প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজি বলে যে স্ট্র্যাটেজিটা আছে, সেটাতে এই লজিকটাই সুন্দরভাবে ডিটেলসে বলা আছে, কি রুলস হওয়া উচিত, সমস্ত কিছু আপনি সেই ভিডিওটাই পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে, মার্কেট কিন্তু সব দিন একরকম হবে না, কোনোদিন হয়তো এরকম স্টক পাবেন, কোনোদিন পাবেন না। সেই জন্য কি করতে হবে আপনাকে, হয় সেদিনকে আর অন্য কোনো ট্রেড করবেনই না, যদি ধরুন আপনার এই স্ট্র্যাটেজি অনুযায়ী স্টক পেলেন বা
ইন্ডেক্সে অপশন ট্রেডিং যদি করেন তাহলে এই স্ট্র্যাটেজি যদি পান তাহলে করতে হবে, যদি না পান তাহলে সেদিনকে আর কোনো ট্রেড করা যাবে না। এবার আমি কি করি, আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি, সেই সঙ্গে আরও একটা স্ট্র্যাটেজি যেটা খুবই রিসেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা দুর্দান্ত কাজ করে, খুবই হাই অ্যাকুরেসি, আপনারা নিজেরা ব্যাক টেস্ট করলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজি। জাস্ট 2-1 দিন আগেই আমি বানিয়েছি, তো আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই। রিয়েল মানিতে ট্রেড না করলেও আপনি দিনের শেষে ব্যাক টেস্ট করে দেখবেন যে কবে কোন স্টকে এগুলো কাজ করছে, আর কিভাবে আপনি বুঝবেন যে কোন স্টকে আপনার এই স্ট্র্যাটেজিটা অ্যাক্টিভেট হচ্ছে। তার জন্য একটা আপনার ওয়াচ লিস্ট বানাবেন, যে স্টকগুলো আপনার ফেভারিট বা মোস্টলি ম্যাক্সিমাম দিনে আপনি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য সেই সমস্ত স্টকগুলোতে ট্রেড করে থাকেন, তো তার একটা লিস্ট বানাবেন এবং মাঝে মধ্যে সেটা চেক করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোন স্টকে কবে অ্যাক্টিভেট হচ্ছে। আর এই রিলেটেডও চ্যানেলে 2টো ভিডিও বানিয়েছিলাম, একটা আমার ফেভারিট এফএনও স্টক কোনগুলো যেগুলোতে আমি ম্যাক্সিমাম দিনে ট্রেড করে থাকি সেটারও একটা ভিডিও বানিয়েছিলাম, প্লাস রিসেন্টলি আমি আমার ফেভারিট যে স্মল ক্যাপ স্টক যেগুলো আমি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ইউজ করে থাকি সেই লিস্টটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তার মধ্যে থেকেও আপনি স্টক বাছাই করতে পারেন বা আপনার যে যে স্টকগুলোতে ভালো লাগে তার একটা লিস্ট বানাবেন এবং সেই লিস্টটা ট্রেডিং আওয়ার্সে আপনি চেক করলেই বুঝতে পারবেন যে কোন স্টকে কখন অ্যাক্টিভেট হচ্ছে। তো আমি এই 2টো স্ট্র্যাটেজি ইউজ করে থাকি, দুর্দান্ত কাজ করে। তবে তার আগে যে কোনো স্ট্র্যাটেজিতে এন্ট্রি করার আগে বা সেটআপে কোনো স্টকে বা ইন্ডেক্সে এন্ট্রি করার আগে আপনাকে কিন্তু মার্কেটের ট্রেন্ডটা ডিসাইড করতে হবে যে আজকে মার্কেটের ট্রেন্ড কি, বুলিশ নাকি বেয়ারিশ, সেই সাইডেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। আর যখনই আপনি ট্রেন্ড সাইডেই ট্রেড করবেন তার অ্যাকিউরেসি কিন্তু ডাবল হয়ে যাবে। তো আশা করছি আপনারা এগুলো ফলো করবেন এবং আমি শিওর যে আপনারা এগুলো যদি ফলো করেন তাহলে আপনাদেরকে প্রফিটেবল হতে কেউ আটকাতে পারবে না। তো প্লিজ সকলে রুলস ফলো করে ডিসিপ্লিনের সঙ্গে ট্রেডিং করুন এবং একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠুন। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।